জন্য বলে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তিনবার কেন আমিন 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 বললেন? রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যখন প্রথম কদম রেখেছি জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বন্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। বাবু রোজা রাখতে হবে না? হবে না? একটু কথা বলেন না। আপনারা রোজা রাখেন? হ্যাঁ, কটা রাখেন? এক মাস। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে ইমানদারগণেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। আপনারা এক মাস রোজা রাখেন, একটা রোজার সমান কটা রোজার নেকি জানা আছে আপনাদের? জানেন? জানা নেই? শুনেন, একটা রোজার সমান 10টা রোজার নেকি। একবার সুবহানাল্লাহ বলবেন? তাহলে 30-10 কত হচ্ছে? হ্যাঁ, 300। আর রমজান মাসের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা? 6টি। 6টি সমান 60টা রোজার নেকি আছে। 30 + 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমল নামায় গোটা একটা বছর রোজার নেকি লিখে দেন। জোরে হবে? বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2টি ঈদ কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 + 5 365 দিন একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাতি ইফতারি ফেরেশতারা ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকাল মউত আজরাইল। এই বাবু, আজরাইলকে যদি আমি কেউ চিনতে পারি ভয় পাবো না? পাবো না? একটু কথা বলেন। কিন্তু ইদ্রিস নবী আজরাইলকে দেখে ভয় পেলেন না, শুধু মুখের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন আমি রূহ নিতে আসিনি। কি জন্য এসেছো? আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আমি আল্লাহর হুকুম নিয়ে আমি আজরাইল আমার আসন ছেড়ে আপনার কাছে এসেছি বন্ধুত্ব করার জন্য। জোরে বলবেন একবার। ইদ্রিস নবী বললেন গেট আউট, এই গেট আউট, যাও, তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না। হযরতে আজরাইল লাগবে বলেন ইদ্রিস নবী আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। বন্ধুত্ব আমি করতে রাজি আছি, আমার 3টি শর্ত তুমি মানবে? কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার রূহটা এখনই নিতে হবে, আবার রূহটা ফিরিয়ে দিতে হবে। এই বাবু, আজরাইল রূহ নিলে ফেরত দেয় নাকি? আবার একটু কথা বলেন না কেন? আজরাইল ডাক দিয়ে বললেন ইদ্রিস নবী আমি কারো রূহ নিতে পারবো না আল্লাহর হুকুমে। আমার আল্লাহ বলেন ওরে আজরাইল, তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধু রূহটা নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ইদ্রিস নবী শুয়ে গেছেন, রূহটা নিয়ে নিয়েছে। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে, রূহটা ফিরিয়ে দিয়েছে। একবার জোরে বলবে? আরো জোরে হবে না? এই আজরাইল
তুমি আমার 1 নাম্বার শর্ত মেনেছ, 2 নাম্বার যদি মানো বন্ধুত্ব করব, 2 নাম্বার শর্ত কি, একটাবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ, কত তীক্ষ্ণ আগুন দেখব। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। জাহান্নামে ফেরেশতা মালিক ফেরেশতা জাহান্নামের দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারল না। বাবু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয় না? হয় না? জোরে বলেন। আমেরিকা পুরো সরকার হয়ে যাচ্ছে, অথচ অগ্নিকুণ্ডের মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদটা অক্ষতর অবস্থায় রয়ে গেছে। জোরে বলবেন না একবার? কে মালিক? মালিকের কি দয়া! শত শত মানুষ আমেরিকার কালেমা পড়ে মুসলমান হতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলছেন। ইদ্রিস নবী বললেন, আজরাইল তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছ, 3 নাম্বার মানলে বন্ধুত্ব করব। 3 নাম্বার শর্ত কি, একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। জান্নাত কত সুন্দর আমি দেখব, জান্নাত আমাকে একটু দেখাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতি ফেরেশতারে দোয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল বললেন, ইদ্রিস নবী দেরি করবেন না, তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন। ও ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল আমার আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। ওরে আজরাইল, আমার আল্লাহ বলেছে জিন ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। যে ইবাদত করবেন আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আল্লাহ জানে, তবু তুমি আমার জাহান্নামের জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে যাব না। আজরাইল, আমাকে বিরক্ত করো না। আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতে বানিয়ে দিলাম। নামাজ, রোজা, আকরাত। রাসূল বললেন, সাহাবীরা আমি রাসূল যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি আমিন। বাবু, আমার নবীর উপরে দরুদ পড়তে হবে না? হবে না? একটু কথা বলেন না কেন? হবে না? হবে না? ইংরেজি লেখক শেক্সপিয়ারের নাম শুনেছেন আপনারা? ইনি বলছেন প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন মানুষের বন্ধুত্ব হৃদ্যতা স্থাপন করে। প্রেজেন্ট হলো উপস্থিত, প্রেজেন্টেশন হলো উপহার, উপঢৌকন। রাসূল বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সাহাবীরা যে আমার রওজায় প্রেজেন্ট হলো, উপস্থিত হলো, আমি রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফায়াত করা আমার ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেজেন্ট। আর প্রেজেন্টেশন উপহার, উপঢৌকন, ইন্নাল
ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার তামাম ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার উপঢৌকন হিসাবে দরুদ শরীফ প্রেরণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়লে নবী শুনতে পায় না? একটু কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, আমার রাসূলুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে। ওই সময় হযরত আলী দেখতে পেলেন আমার নবীর জবানটা নড়ে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, আমার নবীর জবান নড়ে। আবু বকর বললেন, ও ভাই আলী, আপনি সাধারণ মানুষের মওতের নাই রাসূলের মওত কি মনে করেছেন? রাসূলের জবান নড়ে। রাসূল বলেন, রব্বি হাবলি আম্মাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যেন আমার দরবারে চলে আসে। আমার হাবিবের তামাম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কাঁধে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে এলেন, আমার নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুজুর আপনি কাঁদবেন না, আপনার উম্মতের তামাম দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছে। না কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাঁদবেন না, আল্লাহ পাক আপনার উম্মতের দরুদ সালাম আল্লাহ পাক আমার উপরে দায়িত্ব দিয়েছেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার উম্মতের দরুদ সালাম আমার রওজায় কেমন করে পৌঁছাবে? হুজুর বছরে একটা দিন পৌঁছে দেব। আমার নবী বললেন, হবে না ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন 6 মাস পর পর। আমার নবী বলে, হবে না, থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর 3 মাস পর পর। আমার নবী বলেন, হবে না, থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর মাসে মাসে পৌঁছে দেব। আমার নবী বলে, হবে না, থাকতে পারবো না। জিবরাইল বললেন, 15 দিন পর পর আপনার উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না ও জিবরাইল, আমি থাকতে পারবো না, সপ্তাহে সপ্তাহে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না ও জিবরাইল, আমি থাকতে পারবো না, 3 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর প্রতিদিন পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি চোখের পলকে পলকে আপনার উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমার নবীকে ভালোবাসতেন, ইনি আশিকে রাসূল ছিলেন। দিনে মাত্র 6 বার দরুদ পড়তেন। কতবার? 6 বার। আর আল্লাহ পাক আব্দুর রহমান রাহমাতুল্লাহ আমল নামায় 6 লক্ষ দরুদের নেকি লিখে দিতেন। জোরে হবে? আরো জোরে হবে না? এত গরিব ছিলেন আব্দুর রহমান, তিনি যে হজ মোবারকে যাবেন এমন কোনো অর্থ নেই। 4 জন সঙ্গীকে বুঝিয়ে পারিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন কোপা শহরের উপর দিয়ে আমার নবীর দরবারে। আমার নবীর রওজাটা একটু দেখবো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হাঁটছেন, যেতে 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 রাত চলে যায়, দিন চলে যায়, খাওয়া নেই, ঘুম নেই। মরুভূমির বালুকণ একটা তাঁবু গেড়ে দিয়েছেন, সামান্য কিছু রুটি খেয়ে 5 জন শুয়ে গেছেন।
চারজন রাতের বেলাতে স্বপ্ন দেখছে এই কাফেলার দলেরা, তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, খবরদার মদিনাতে নিয়ে আসবে না। এই চারজন ঘুম ভেঙে গেছে। এরা একে অপরকে বলছে, তুমি স্বপ্ন দেখেছো কি? বলেন, আব্দুর রহমানকে মদিনায় নিয়ে যেতে নিষেধ করেছে। আরেকজন বলছে, আমিও একই স্বপ্ন দেখেছি। আরেকজন বলছে, আমিও একই স্বপ্ন দেখেছি। আরেকজন বলছে, আমিও একই স্বপ্ন দেখেছি। তাহলে আব্দুর রহমান নিশ্চয়ই খারাপ ব্যক্তি, একে মদিনায় নিয়ে যাবে না। আব্দুর রহমান ঘুমাচ্ছিলেন, উঠিয়ে বললেন, ওঠো, যাও, চলে যাও, তোমাকে মদিনায় নিয়ে যাব না। কি করেছি আমি? কিছুই করো না, যাও, চলে যাও। ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আশিকে নবী আশিকে রাসূল পাগল হয়ে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাকে কেউ নিয়ে যায় না, একটাবার তোমার হাবিবের রওজাখানা নয়ন ভরে দেখবো। আশিকে নবী আশিকে রাসূল পাগলের ন্যায় ছুটতে শুরু করে দিলেন। তামাম রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। আব্দুর রহমানের খাওয়া নাই, ঘুম নাই। আব্দুর রহমান আর চলতে পারে না, মরুভূমির বালুকণায় পড়ে বেহুঁশ হয়ে গেছে। হঠাৎ করে আব্দুর রহমান দেখতে পেলেন মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আব্দুর রহমান, খবরদার আমার রওজায় তুমি আসবে না। তুমি দিনে 6 বার দরুদ পড়ো, আল্লাহ পাক তোমার আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লিপিবদ্ধ করে দেয়। আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম, আমার রওজার ধারে যদি তুমি আসো, আমাকে কবর থেকে উঠতে হবে, তোমার সঙ্গে মাসাবা করতে হবে। আমি রাসূল যদি একবার কবর থেকে উঠি, কিয়ামত শুরু হয়ে যাবে। ওরে আব্দুর রহমান, আমার রওজায় তুমি আসবে না, আসবে না। আব্দুর রহমান কেঁদে জারজার হয়ে যায়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দিন, আপনার রওজার সবুজ গম্বুজটা দেখব। রাসূল বললেন, আব্দুর রহমান রে, আমার রওজার সবুজ গম্বুজ যদি দেখতে চাও, ওই পাহাড়ের উপরে যে আমার রওজার সবুজ গম্বুজ দেখতে পাবে। আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল, ছুটতে শুরু করে দিলেন। রাত যায়, দিন যায়, রাত যায়, দিন যায়, খাওয়া নাই, ঘুম নাই। ওই পাহাড়ের উপরে যে আমার রাসূলের রওজা মোবারকের সবুজ গম্বুজটা যেই না দেখতে পেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যেই না সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ নিজের রওজায় শুয়ে হাত দুটো লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহর সঙ্গে মাসাবা করেছিলেন। দিনে 6 বার। রাসূল বললেন, আমি যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন, আপনার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি, আমিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, আমি রাসূল যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি, আমিন। এই বাবু, আব্বা মাকে ভালোবাসতে হবে না, হবে না? একটু কথা বলেন না কেন? হ্যাঁ, এতিম বাচ্চারা থাকে মাদ্রাসা, এতিমখানায়, আর ধনীদের পিতামাতারা থাকে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, আজ আমি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাচ্ছি, শুনুন। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায়, তারা যারা আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন?
শুনছেন না? হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ হবে না? তাহলে আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? নবীকে। একদল সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন হুজুর আল্লাহ তো আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পরে জমিনে কাকে ভালোবাসবো? রাসূল বললেন, সাহাবীরা আল্লাহর পর যদি তোমরা কাউকে ভালোবাসতে চাও তোমার মাকে ভালোবাসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সর্বপ্রথম তোমার মাকে ভালোবাসবে। সাহাবী বলছেন হুজুর তারপরও তোমার মাকে, তারপরও তোমার মাকে, তারপর তোমার আব্বা জানকে। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, একটা বার যদি তোমার মায়ের মুখের দিকে নির্দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। একবার জোরে বলবেন না? সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মুখের দিকে যদি আমি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা মকবুল হজের নেকি লেখা হবে। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ। এই সাহাবীরা তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। সাহাবীদের নিয়ে রাসূল দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে গিয়ে আসে। আল্লাহর নবীর দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে যেয়ে নিজের মাথার পাগড়ি মোবারকটা খুলে মরুভূমির বালুকণায় বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে ওই বৃদ্ধা রমণীকে বিদায় দিয়ে আমার রাসূল সাহাবাদের মাঝে ফিরে এলেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে? ওই বৃদ্ধা রমণী কে বলে? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে দাঁড়াদার হয়ে যায়। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আমি মা বলে ডাকতে পারি না। সাহাবীরা, ওই বৃদ্ধ রমণীকে কি তোমরা চেনো না? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার মা দুধমা হালিমা সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। এই যুবক ভাইয়েরা মনে রেখে দিও, 2 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। এক হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছে তারা জান্নাত পাবে না। 2 নাম্বার হলো যে সন্তান তার পিতা মাতার মনে ব্যথা দিয়েছে, অথচ পিতা মাতা হায়াতে থাকাকালীন মাপ চেয়ে নিতে পারেনি, ওই সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাঁচার কোনো রাস্তা তাদের নেই। বাবু, একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। নাম শুনেছেন আপনারা? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা জঙ্গলে ইবাদত করতেন না করতেন না? কথা বলেন না কেন? আল্লাহর ওলিরা জঙ্গলে ইবাদত করতেন। আল্লাহর ওলি জুরাইজ গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর বেঁধে সেখানে নামাজ আদায় করেন, ইবাদত করেন। ফজরের নামাজ আদায় করে ফজর থেকে জোহরের জোয়াল আগ পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়তেন, 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজা বন্ধ করে নামাজে রত, মা খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়েছেন। যে দরজাটা আছে, খোকা খোকা, আমি তোর মা।
জুরাইজ এসেছি, দরজাটা খোল বাবা। বাবা দরজাটা খোল না, আমি তোর মা এসেছি। বিশেষ কথা আছে, কিন্তু আল্লাহর ওলি জুরাইজ একটা রাকাতে 15 পারা কোরআন তেলাওয়াত করে, দরজা খুলতে পারেনি। বহু সময় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে চলে আসার মুহূর্তে বললেন, খোকা দরজা খুললি না, আমার সঙ্গে কথা বললি না, অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে, আমি তোর মা বলে গেলাম। মা চলে গেলেন। ঠিক 9 মাস পেরিয়ে গেছে, একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছে। 1 ঘন্টা গ্রামের মানুষ ঘিরে ধরেছে, এই তোমার স্বামী নেই, তুমি সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম কি বলো? বলছে আমি বকরি চড়াতে গেছিলাম জঙ্গলের মধ্যে। ওই যে ঝুপড়ি ঘরে আল্লাহ আল্লাহ করে জুরাইজ দেখেছো তোমরা, আমাকে ডেকে কিছু পয়সা দিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আমি গর্ভবতী হয়ে যাই, এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ। মিথ্যা বলে দিল জুরাইজ। মা বলেছিল, খোকা অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। হাজার হাজার মানুষের কথা শোনার পর আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মাটির ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গলায় গামছা দিয়ে বাদশার দরবারে নিয়ে এসেছে। বাদশা বলছে, আপনি আল্লাহর ওলি মানুষ না, আপনি এত নিকৃষ্টতম একটা কাজ করতে পারলেন, এত নিকৃষ্টতম একটা কাজ করতে পারলেন? আল্লাহর ওলি জুরাইজের মনে পড়ে গেছে, আমার মা বলেছিল, খোকা অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। বাচ্চা নান্দার আমি জবাব দেব, একটু আমার মায়ের কাছে যেতে দেবে, আমি এখনই ফিরে আসবো। বাদশাহ হাতে বাঁধন দিয়ে দিলেন, সৈন্য সামন্ত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। ও মামা, ও মামা, তুমি শোনো না মা, যেদিন তুমি আমার ঘরের দরজায় যে খোকা দরজা কর, দরজা কর। ও মা, আমি নামাজে রত ছিলাম, ইবাদতে রত ছিলাম। ও মা, আমি দরজাখানা খুলতে পারি নাই, আমি তোমার সঙ্গে কথা বলতে পারি নাই মা। ও মা, তুমি যখন চলে এসেছিলে বলেছিলে, খোকা অচিরে তোর চেহারা জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। ও মা, দুনিয়ার মানুষ ওই জেনার অপবাদ দিয়ে আমাকে বাদশার দরবারে নিয়ে এসেছে। ও মা, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন জেনার অপবাদ থেকে আমাকে নাজাত দিয়ে দেয়। মা বলে, খোকা আমি জানি না তুমি নামাজে রত ছিলে, ইবাদতে রত ছিলে, আমি তোমার মা, তোমার জন্য পুনরায় দোয়া করে দিলাম, আল্লাহ আমার খোকা জুরাইজকে এই জেনার অপবাদ থেকে যেন নাজাত দিয়ে দেয়। মা দোয়া করে দিলেন। বাদশার দরবারে এসেছে। বাদশা, আমি কার সঙ্গে জেনা করেছি? এই তো কুমারী নারী দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা সন্তান প্রসব করেছে, বলো সন্তানের পিতার নাম কি? কুমারী নারী এক বাক্যে বলে দিলেন, আমি জঙ্গলে বকরি চড়াতে গেছিলাম, ঝুপড়ি ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করে জুরাইজ আমাকে ডেকে কিছু টাকা দিয়েছিল, আমার সঙ্গে ঝুপড়ি ঘরে নিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আমি গর্ভবতী হয়ে যাই, এই যে সন্তান প্রসব করেছি, এই সন্তানের পিতার নাম হলো জুরাইজ। হাজার হাজার মানুষ রাস্তার ধারে। আল্লাহর ওলি জুরাইজের পক্ষে কেউ নেই, সব জুরাইজের বিরোধী, শুধু একজন আল্লাহ জুরাইজের পক্ষে ছিল। তিনি কে? তিনি কে? হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন, আল্লাহর ওলি জুরাইজের পক্ষে কেউ নাই। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছুটে যে 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বাচ্চার টেবিলের উপরে শুয়ে দিয়ে বলেছিলেন, ওরে শিশু সন্তান জবান খোল, একটাবার বল তোর পিতার নাম কি? ওই 1 ঘন্টা শিশুটার আল্লাহর হুকুমে জবান খুলে গেল। ও বাদশাহ নান্দার, আমার আম্মা জান অমুক রাখালের সঙ্গে জেনা করার কারণে আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার আব্বা জান হলেন অমুক রাখাল, আল্লাহর ওলি জুরাইজ আমার আব্বা জান নয়। ও বাদশাহ নান্দার, এই জেনার অপবাদ থেকে আল্লাহর ওলি জুরাইজকে আপনি নাজাত করে দিন, খালাস করে দিন। ঈসা নবী ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন, আর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিল। বাদশা অবাক, হাজার হাজার লক্ষ মানুষ অবাক, শিশু সন্তান জবাব দিয়ে দিল। বাদশা বললেন,
আপনার মাটির ঘরটা ভেঙে দেওয়ার কারণে আমি একটা সোনার ঘর বানিয়ে দেবো বলেছিল, দরকার নাই, রূপার ঘর না। কি চান? যে মাটির জরাজীর্ণ ঘরে বসে আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেয়েছি, যে আল্লাহ আমার জেনার অপবাদ থেকে নাজাত করে দিলেন, আপনি যদি মনে করেন পুনরায় আমার জন্য একটা মাটির ঘর বানিয়ে দিন, যদি বলুন সুবহানাল্লাহ। তাই রসুল বললেন, সাহাবীরা, আমি রসুল যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রসুল বলেছি আমি আপনাদের এক এক করে বোঝানোর জন্য বলে যাচ্ছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর উপরে দরুদ পড়তে হবে, আব্বা মাকে ভালোবাসতে হবে। এখানে যে কজন মানুষ আছেন বলেন, এবার আমরা মরবো না মরবো না? একটু কথা বলেন না। দুনিয়া দুনিয়া করে এত পাগল হচ্ছেন কেন আপনারা? আমি তো, আমার মাথায় আসে না, আসে না। বাবু, সাহাবীরা গরিব ছিল না, ছিল না? হ্যাঁ, রাসূলুল্লাহ গরিব সাহাবীদের কিছু টাকা দিচ্ছে, টাকা। এ আবু হুরায়রা তুমি 100 টাকা নিয়ে যাও, আনাস তুমি 200 নিয়ে যাও, এ দাজানা তুমি 50 নিয়ে যাও, এভাবে দিয়ে দিচ্ছেন। পাশে আলী বসে আছেন, আলীকে বলছেন, আলী 1 টাকা নিয়ে যাও, 1 টাকা। আলীর ঘরে কে আছে বলেন তো? হাসান, হুসাইন, ফাতেমা। আর রসুল 1 টাকা দিচ্ছেন, 1 টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হুজুর এসছেন মনে হয় ফুরফুরা শরীফ থেকে, 11টায় ওঠার কথা, আমি তো আর বাড়াতে পারবো না। পীরজাদা হুজুর কেবল এসেছেন। আমার বক্তব্যে কি রাগ করলেন আপনারা? রাগ করেছেন? হুজুর আসছেন, আমি বিদায় নেব। আপনাদের খেদমতে আলোচনা রেখেছি, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আমার জন্য দোয়া করবেন। কেন পীরজাদা হুজুর কেবল আসছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম, হুজুর আসছেন, আমি 1 মিনিট জাস্ট। আলীকে 1 টাকা দিয়েছেন, সাহাবীদের 100, 200, 150 করে টাকা দিয়েছেন, আর আলীকে মাত্র 1 টাকা। হ্যাঁ, হযরত আলী 1টা টাকা নিয়ে মদিনার বাজার থেকে জব কিনেছেন। হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু, হুজুর আসছেন, আমি আর বাড়াতে পারবো না। ছোট্ট করে একটু দোয়া করে যাই। হ্যাঁ, আমার আলোচনা রাগ করলেন নাকি? রাগ করেননি তো? ভুল হলে মাফ করে দেবেন। ছোট্ট করে দোয়া করে, হুজুর আসছেন, এখানে গাড়ি রেখেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যারা এখানে বসে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার, ইমানদার, মুমিন, মুসলমান বানিয়ে দাও। রাসূলের উম্মতের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে এই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে, আল্লাহ ব্যাধি থেকে শিফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যাদায় থাকে, কন্যাদায় হইতে অব্যাহত দাও। সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না। স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে একটি বার তোমার হাবিবের নুরানি চেহারা আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আমার ভাইয়েরা যে যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন, প্রত্যেকের ব্যবসাগুলো কবুল করো, চাষে ফসল দাও, সকলের অভাব অনটনকে আল্লাহ দূর করে দাও। আমার আম্মাজান বাবুজানদের অসুখ বিসুখ, বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করো, সংসারে শান্তি দাও, সুখ দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আম্মাজান বাবুজানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবনযাপন, তামাম জিন্দেগি ইবাদত বন্দেগি করার তৌফিক দাও। আম্মাজান বাবুজানেরা যে উদ্দেশ্যে, যে নিয়তে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনাকে পুরা করে দিও।
আমরা যারা হাত তুলেছি, কেউ জনমের মতো আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশীকে আমরা হারিয়েছি। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও। আমার জলসা কমিটির ভাইয়েরা, সম্মানী ওলামা হাজরাত, আল্লাহ সকলের হায়াতে বরকত দাও। আমার মৌলানা রফিকুল ভাই সাহেব, আল্লাহ তাআলার হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও, দ্বীন সিলসিলা খেদমত করার তৌফিক এনায়েত করে দাও। রমজান মাসে জুমার দিনে ঈমানের কালেমা জবান থেকে জারি করিয়ে ঈমানি হালাতে, রোসা হালাতে আমাদের মওত দিও। মওতের পর কবরে শুয়ে দিলে ওই দুই ফেরেশতা মান কান্না করে সলে তালিম পৌঁছে দিও। আযাবুল কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পিজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান হুজুরের সম্মানার্থে।